যুদ্ধের আসবাবপত্র গুছিয়ে যুদ্ধবিরতি দিয়ে তো চলে আসলা, তো বিজয়টা কার হয়েছে বাবু শুনতে পারি? আরে দাদা, ইসরায়েল কি হারাবে এমন কোনো দেশ আছে নাকি? ওহ তাই নাকি? আরে হে, আমরা তাদের পারমাণবিক কেন্দ্রে এমন হামলা চালিয়েছি না দাদা, মনে করো যে তাদের প্ল্যান আরো 2 বছর পিছিয়ে গেছে। আর এই হামলা থেকে তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে না, এদিক থেকে বিবেচনা করলে মূলত আমরাই জিতেছি। আরে বুকা, আমরা যদি তোদের পাশে না থাকতাম, ইরান যে আক্রমণ চালিয়েছিল তোদের তো লাল বাতি জ্বলে যাইতো। যাই বলেন দাদা, যুদ্ধের সূচনা তো আমরা করেছি, সুতরাং আমরাই জিতেছি। আরে যা, সত্যিকার অর্থে জিতেছি আমরা তোদের সঙ্গ দিয়ে দিয়ে আক্রমণও করেছি, আবার পরিশেষের জিনিসটাই এমনভাবে ক্লিয়ার করছি পুরো বিশ্ব ভাবতাছে এত বড় যুদ্ধরে আমি সুন্দর ও সুষ্ঠুভাবে বন্ধ করছি। আর খবর রাখছস, এবার নোবেলের তালিকায় আমার নাম উঠছে, সুতরাং আমি জিতছি নোবেলের তালিকায়। আচ্ছা আমাকে বলুন তো, নোবেলের তালিকায় কি এই প্রথম আপনার নাম উঠছে? আর কতবার তো উঠছে, কিন্তু কখনো কি পাইছেন নোবেল? আমাদের ইরানের যতই ক্ষয়ক্ষতি হোক না কেন, অবশেষে জয়টা কিন্তু আমাদেরই হয়েছে। আর এই জয় শুধু আমাদেরই নয়, বরং গোটা মুসলিম বিশ্বের জয়। কিন্তু তারা তো বলছে তাদের নাকি জয় হয়েছে। আরে জয় তো শুধু মুখে হয় না, বরং কাজে কর্মে প্রমাণ করতে হয়। তারা তো আমাদের উপর যে আক্রমণ অ্যাটাক করেছিল, আমরা তাদের দাঁত ভাঙা জবাব দিয়েছি। ইরান প্রমাণ করেছে তারা কখনোই মাথা নত করে না। আর এখন থেকে ইরানের দিকে চোখ তুলে কোনো দেশ তাকাতে হলে তাদের হাঁটু কাঁপবে। তাছাড়া সৌদি আরবের প্রেসিডেন্টের সাথে তো আমাদের কথাও হয়েছে। সব মুসলিম বিশ্ব আমরা কিভাবে এক হব এ নিয়ে আমরা আলোচনা করছি। আরে যেই সময় ইসরায়েল ও আমেরিকার সামনে গোটা মুসলিম বিশ্ব চুপ হয়ে আছে, ঠিক এই সময় আমরা মাথা উঁচু করে দাঁত ভাঙ্গা জবাব দিয়েছি। এটাই তো আমাদের সবচেয়ে বড় বিজয়।